আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, তাই একটিও ভিডিও যাতে আপনাদের কাছ থেকে এড়িয়ে না যায় তার জন্য অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব, সেখানে মূলত একটি সরকারি অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং সেই জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা আলোচনা করব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ সংখ্যা কত, বেতন কত দেওয়া হবে, আবেদনের শেষ তারিখ, কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং আপনারা কিভাবে ফর্মটি পাবেন, অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন এবং সেটি ফিল আপ করবেন, সেটিও এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেব। প্রথমে আমরা দেখে নিই এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মানে এই ভ্যাকান্সিতে আপনারা আবেদন করতে গেলে আপনাদের কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হবে। এখানে প্রথমেই রয়েছে রিকোয়েস্টেড ডকুমেন্টস। অ্যাপ্লিকেশন মাস্ট বি সাপোর্টেড বাই দ্য ফলোয়িং ডকুমেন্টস হুইচ মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড। আচ্ছা, অ্যাপ্লিকেশন ইন দ্য রিকোয়েস্টেড ফরম্যাট, অর্থাৎ যেভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলা হবে সেই পদ্ধতিতে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। আমরা পরে সেটা দেখছি। 2 পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, অর্থাৎ এখানে 2টি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট ফরম্যাট বলতে গেলে এখানে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটি ফিল আপ করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। এজ প্রুফ হিসেবে আপনারা প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা স্কুল অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ডের মধ্যে যে কোনো একটি জেরক্স কপি দেবেন সেলফ অ্যাটেস্টেড করে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবেও আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা সার্টিফিকেট অফ লোকাল অথরিটি অর মিউনিসিপ্যালিটি অর বিডিও, এগুলোর মধ্যে যে কোনো একটি দিলেই হবে। যেটি দেবেন আপনারা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর মার্কশিট দেবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কিছু থাকে সেটা দেবেন। ইডব্লিউএস সার্টিফিকেট যদি থাকে সেটি দেবেন। এক্সটেন্ডেড ক্যাটাগরি অর্থাৎ ইসি সার্টিফিকেট যদি কিছু থাকে সেটা দিতে পারেন। এছাড়া কম্পিউটার সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে। ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিও দিতে হবে, যেটি আপনারা ফর্মের মাধ্যমে প্রোভাইড করবেন। 2 সেলফ অ্যাটেস্টেড এনভেলপস উইথ রিকোয়েস্ট পোস্টেজ স্ট্যাম্প ফর সেন্ডিং অ্যাডমিট ভায়া পোস্ট। এছাড়া আপনারা কি করবেন, যেহেতু এটি একটি পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হবে, মানে আপনাদেরকে নিয়োগ করা হবে, সেক্ষেত্রে ওই যে খামের মধ্যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত এই ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি দিচ্ছেন, তার মধ্যে 2টি আপনারা ফাঁকা খাম দেবেন সেলফ অ্যাটেস্টেড করে, যেটির মাধ্যমে ওনারা আপনাদেরকে আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটি পাঠাবে। এবার আমরা দেখে নেব যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন কীভাবে। আচ্ছা, প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফর্মটি আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনারা যে পোস্টের জন্য আবেদন করছেন সেটি নাম লিখবেন। আর এখানে আপনাদের একটি সেলফ অ্যাটেস্টেড করা পাসপোর্ট সাইজের ছবি এখানে দিয়ে দেবেন। স্যার, ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য, ওখানে যে আমরা পরে দেখছি অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার এবং মেমো নাম্বার দেওয়া সেটি এখানে কিন্তু দিতে হবে। এখানে কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে ওয়ান স্টেপ সেন্টারে। এবার আমরা পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখে নেব। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, আপনারা আপনাদের নাম এখানে ক্যাপিটাল লেটার লিখবেন। যারা বিবাহিত তারা হাজব্যান্ডের নাম, যারা অবিবাহিত তারা তাদের বাবার নাম দেবেন এই ঘরে। তারপর এখানে আপনারা আপনাদের যে অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের পোস্ট অফিস, আপনাদের কোনো মিউনিসিপ্যালিটি, ব্লক অথবা কর্পোরেশন থাকলে তার নাম, ডিস্ট্রিক্টের নাম, আপনাদের পিন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনারা দিতে পারেন। পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, সেখানেও আপনারা পোস্ট অফিস, আপনাদের মিউনিসিপ্যালিটি, ব্লক অথবা কর্পোরেশন নাম্বার, ডিস্ট্রিক্ট নেম এবং পিন নাম্বার দেবেন। তারপরে এখানে এই ঘরে আপনারা আপনাদের ডেট অফ বার্থ এবং 24/4/2025 তারিখে আপনাদের বয়স কত হচ্ছে সেটি কিন্তু আপনারা লিখবেন। জেন্ডার, এখানে কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্যাটাগরি, আপনারা কোন ক্যাটাগরির আন্ডার পড়ছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটি সেটি। এছাড়া আপনাদের এখানে লিখবেন জাতীয়তা অর্থাৎ ইন্ডিয়ান। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, আপনারা কতদূর পড়াশোনা করেছেন সেটি এখানে দিয়ে দেবেন। এরপরে আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের যে ডিটেলস সেটি এখানে দিতে হবে, অর্থাৎ প্রথমে যদি এখানে আপনাদের ক্লাস 10 থাকবে, সেটি কোন বোর্ডের থেকে পাস করেছেন, কী কী সাবজেক্ট ছিল, কোন বছর পাস করেছেন, টোটাল মার্কস কত ছিল, অর্থাৎ কত নাম্বারের মধ্যে পরীক্ষা ছিল আর আপনি কত পেয়েছেন এবং আপনার যে নাম্বারে পার্সেন্টেজ সেটি দেবেন। এখানে দেবেন ক্লাস 10-এর, তারপরে এখানে ক্লাস 12-এর, সেক্ষেত্রে এখানে ক্লাস 12-এর বোর্ড যে নাম, তারপর আপনার এখানে সাবজেক্ট নেম, যে সালে পাস করেছেন, টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছে তার মধ্যে আপনি কত পেয়েছেন এবং আপনার টোটাল মার্কসের পার্সেন্টেজ।
তারপরে এখানে আপনাদের যাদের গ্র্যাজুয়েশন করা থাকবে তারা গ্র্যাজুয়েশনের ইউনিভার্সিটির নাম, কী কী সাবজেক্ট ছিল গ্র্যাজুয়েশনে, বা যদি স্পেসিফিক কোনোটায় অনার্স থাকে সেটি দেবেন, কত সালে পাস করেছেন, টোটাল কত নম্বরের পরীক্ষা ছিল, কত পেয়েছেন তার পার্সেন্টেজ। যাদের পোস্ট গ্র্যাজুয়েশন করা তারা পোস্ট গ্র্যাজুয়েশন বা অন্য কোনো ডিগ্রি থাকলে সেটা কিন্তু আপনারা দিতে পারেন। আচ্ছা, ডিটেল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনাদের যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা সেই আপনাদের কাজের জায়গায় কোন পজিশানে, মানে কোন ডেজিগনেশনে আপনারা কাজ করেছেন সেটির নাম, কী ধরনের কাজ আপনারা করতেন সেই অর্গানাইজেশনের নাম, কত তারিখে জয়েন করেছেন, কত তারিখে ছেড়েছেন, আর আপনাদের সেখানে কত বছর টোটাল এক্সপিরিয়েন্স। এইভাবে 4টে ঘর আছে। আপনারা যদি একাধিক জায়গায় কাজ করে থাকেন সেক্ষেত্রে একাধিক ঘর পূরণ করবেন। এবার হলো কোয়ালিফিকেশান ইন কম্পিউটার। আপনাদের কম্পিউটার সার্টিফিকেট কোথা থেকে করা, ডেসক্রিপশন মানে কী কোর্স আপনারা করেছেন বা কোন কোর্স করেছেন সেটি। এনি আদার স্কিল, যদি কেউ আঁকা শেখেন, গান শেখেন বা ড্রয়িং করে থাকেন বা সেলাই করে থাকেন সেগুলো দিতে পারেন, তার একটা ডেসক্রিপশন কিন্তু আপনাদের এখানে দিতে হবে। কমিউনিকেশন স্কিল, প্লিজ টিক দ্য মার্ক দ্য রিকোয়ার্ড অপশান, অর্থাৎ আপনারা যারা ইংলিশ বলতে পারেন তারা ইংলিশে টিক দেবেন, হিন্দিতে বলতে পারলে হিন্দিতে টিক দেবেন, নেপালি বলতে পারলে নেপালিতে টিক দিতে পারবেন। এবার আপনারা রিডিং, ইংলিশ কি পড়তে পারলে ইংলিশে টিক দেবেন, লিখতে পারলেও এই ঘরে টিক দিয়ে দেবেন। যদি হিন্দি আপনারা পড়তে পারেন তাহলে টিক দিয়ে দেবেন, যদি লিখতে পারেন টিক দিয়ে দেবেন, আর যেগুলো পারবেন না সেগুলো আপনারা ফাঁকা রেখে দেবেন। তারপরে একটা ডিক্লারেশন রয়েছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল স্টেটমেন্টস made in this application are correct to the best of my knowledge and belief, and in the event of my information being found false my candidature is liable to be cancelled। অর্থাৎ আপনারা যে ডকুমেন্টসগুলো এই ফর্মে দিয়েছেন বা ফর্মে ফিল আপ করেছেন সেইগুলো সবটাই সত্যি, এটির যদি কোনোটাই মিথ্যে, কোনো একটিও যদি মিথ্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম ক্যান্সেল হতে পারে। এরপর আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন, কত তারিখে, কোথা থেকে অ্যাপ্লাই করছেন, কত তারিখে অ্যাপ্লাই করছেন, এবং এখানে আপনার একটি সিগনেচার করতে হবে। এইভাবেই আপনারা পুরো ফর্মটি ফিল আপ করতে পারবেন। এটি হলো পুরো ফর্মের ডিটেল। আমি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটি সম্পূর্ণটাই পাঠিয়ে দেব। আপনারা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে এই ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা দেখে নিই আমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোথা থেকে নিয়োগ করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে, ইডব্লিউএস অথবা ইসি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রতি মাসে কিন্তু 15,000 টাকা করে বেতন দেওয়া হবে। ম্যাক্সিমাম এজ 35 হতে হবে 24/4/2025 তারিখের মধ্যে। এছাড়া এখানে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো বিষয়ে আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। নলেজ ইন কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস প্যাকেজ, আপনাদেরকে এখানে কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে। এমএস মাইক্রোসফট অফিসের ওপরে কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ওপরে কাজের দক্ষতা থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ অ্যান্ড নেপালি ল্যাঙ্গুয়েজ, যারা ইংলিশ এবং নেপালি ল্যাঙ্গুয়েজ লিখতে পারেন, বলতে পারেন এবং আপনারা কথা বলতে পারবেন, লিখতে পারবেন এবং পড়তে পারবেন, তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অ্যাজ এ ওমেন্স, অর্থাৎ এটি যেহেতু একটি রুরাল ডেভেলপমেন্ট অফিসে নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মহিলাদের কোনো বিষয়। আচ্ছা, এখানে যে মিমো নাম্বার সেটা আপনাদের ফর্মে কিন্তু দিয়ে দিতে হবে। মিমো নাম্বারটি এত তারিখে অফ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য, কিন্তু 23টি জেলা থেকেই আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব এখানে জেনারেল টার্ম অ্যান্ড কন্ডিশনটা কী রয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ফিমেল অ্যান্ড রেসিডেন্টস অফ ডিস্ট্রিক্ট কালিম্পং। আচ্ছা, মহিলাকে কিন্তু ফিমেল হতে হবে, ফিমেল প্রার্থী হতে হবে এবং কালিম্পং ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। ও আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন না, কেবলমাত্র কালিম্পংয়ে যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এজ অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট বি, আচ্ছা এখানে আরেকটা রয়েছে, দ্য ভ্যাকান্সি ইজ রিজার্ভ ফর ইডব্লিউএস, কেবলমাত্র ইডব্লিউএস প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বয়সটি কিন্তু 24/4/2025 তারিখ অনুযায়ী কিন্তু আপনাদেরকে হিসাব করতে হবে। এখানে একটি রিটেন এক্সাম দিতে হবে, সেখানে ইভলিউশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান 30 মার্কসের উপর একটি নাম্বার থাকবে, কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যাল 15 নম্বরের একটি পরীক্ষা এবং ভাইভা হবে 5 নম্বরের।
আপনারা যারা এই পরীক্ষাটা দেবেন এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভিত্তিতে আপনাদের কিন্তু 20 জন প্রার্থীকে ডেকে নেওয়া হবে পরবর্তীতে আপনাদের ভাইভা এবং কম্পিউটার টেস্টের জন্য। দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম মে বি ডাউনলোড ফ্রম দ্য ওয়েবসাইট। আপনারা কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে কিন্তু আপনারা এই যে পিডিএফটি এটি ডাউনলোড করে নিতে পারেন। এটি আপনাদেরকে 24/7/2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এটি সেই সবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ রয়েছে কিন্তু 19/5/2025 তারিখ। বাই পোস্ট অর হ্যান্ড আপনারা নিজে হাতে গিয়েও অফিসে জমা দিতে পারেন অথবা পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন। পাঠাবেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস, ওল্ড হোটেল চিমাল, রিংকিংপং রোড, কালিম্পং 734031। এই কিন্তু অ্যাড্রেসে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। 19শে মে 2025 তারিখে বিকেল 4টের পরে যদি কোনো অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়ে সেটি কিন্তু ক্যান্সেল করা হবে, রিজেক্ট করা হবে। A panel of top 5 candidates for the vacant post will be prepared, which will be valid for 1 year from the date of publishing the same. Top ranking candidates of the panel will be offered to join post. আচ্ছা, আপনাদের যারা ভাইভা দেবেন, কম্পিউটার টেস্ট দেবেন, তাদের মধ্যে 5 জনকে চুজ করা হবে এবং তাদের মধ্যে যে সবথেকে বেশি নাম্বার পাবে তাদের সেই প্রার্থীকেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। এঙ্গেজমেন্ট ফর 1 ইয়ার অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিস, এখানে কিন্তু 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। আর আন্ডার নো সার্কামস্টেন্স উইল বি সিলেক্টেড ক্যান্ডিডেট বি অবজার্ভ ইন রেগুলার। আচ্ছা, কোনো রকম পরিস্থিতিতে কিন্তু এটি রেগুলার পোস্ট হতে পারবে না, এটি কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টেই নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন পোস্ট অ্যান্ড পুলিশ স্টেশন কালিম্পং, পিন নাম্বার 734301। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং বাদবাকিটা কিন্তু এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটির ওপরে কিন্তু এই মিমো নাম্বারটা আপনাদের দিতে হবে, অর্থাৎ আরেকবার দেখে নিই, এই মিমো নাম্বারটা কিন্তু আপনাদেরকে এই জায়গায় দিতে হবে, বসাতে হবে। এখানে একটি ভ্যাকেন্সি, একটি পদেই নিয়োগ করা হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা অ্যাপ্লিকেবল তারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলুন। এগুলির অফিসিয়াল নোটিফিকেশান পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও লাইক করে রাখতে পারেন। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।